ইউক্রেন রাশিয়ার ভেতরে গভীরে অবস্থিত একটি বিমান মেরামত কারখানায় ড্রোন হামলা চালিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী কয়েকটি ড্রোন রাশিয়ার উত্তর পশ্চিমের স্টারায়া রুসা শহরের একটি এভিয়েশন রিপেয়ার প্ল্যান্টে আঘাত হানে, যা নভগোরড ওব্লাস্ট অঞ্চলে অবস্থিত। এই হামলায় কারখানাটির প্রধান কর্মশালা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে, তবে স্থানীয় কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেননি। সোশ্যাল মিডিয়ার সূত্রে আরও জানা যায়, হামলার সময় প্রায় 7টি ড্রোন প্রতিহত করা হয়েছিল। এই শহরটি ইউক্রেন থেকে প্রায় 650 কিলোমিটার উত্তরে এবং সেন্ট পিটার্সবার্গ থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত। পশ্চিমে এটি এস্টোনিয়া সীমান্তের কাছেও রয়েছে। বিমান মেরামত কারখানা 123 নম্বর এয়ারক্রাফট রিপেয়ার প্ল্যান্ট রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন মেরামত কেন্দ্র। এখানে বেসামরিক ও সামরিক বিমান মেরামত করা হয়, বিমান আধুনিকায়ন ও সিস্টেম আপগ্রেড করা হয়। এই কারখানাটি নভগোরড ওব্লাস্ট অঞ্চলে রাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তির অন্যতম বড় প্রতিষ্ঠান। অঞ্চলটির গভর্নর আলেকজান্ডার ড্রোনভ জানান, এলাকায় ড্রোন হামলা হয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে সাড়া দিচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এক রাতেই 206টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। আরও হামলা। এই হামলাটি ছিল গত 2 দিনে রাশিয়ার বিমান স্থাপনায় দ্বিতীয় ড্রোন আক্রমণ। 16 মার্চ ইউক্রেনীয় বিমান বাহিনী এভিয়ারস্টার এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কারখানায় হামলা চালায়, যা উলিয়ানোভ শহরে অবস্থিত। এছাড়াও ইউক্রেনীয় বাহিনী দখলকৃত ইউক্রেনের এলাকায় রাশিয়ান লক্ষ্যবস্তুতে হামলা চালায়, বিশেষ করে জাপোরিজিয়া ওব্লাস্ট অঞ্চলে ড্রোন গুদাম ও লজিস্টিক হাবে আঘাত করা হয়েছে। হামলা হয়েছে আরও কয়েকটি ফ্রন্টে, যেমন কুপিয়ানস্ক উত্তর পূর্ব খার্কিভ ওব্লাস্ট, ডনেৎস্ক ওব্লাস্ট অঞ্চলের বিভিন্ন এলাকা, খেরসন ওব্লাস্ট অঞ্চলের কিছু অংশ। এর আগে ইউক্রেনীয় ড্রোন রাশিয়া কর্তৃক দখলকৃত ক্রাইমিয়া উপদ্বীপেও হামলা চালিয়েছিল, যেখানে এয়ার ডিফেন্স সিস্টেম লক্ষ্যবস্তু ছিল। এতে 2টি রাডার সিস্টেম এবং একটি S-400 মিসাইল সিস্টেম লঞ্চার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে। লন্ডনে বৈঠক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লন্ডনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে বৈঠক করেছেন। এই বৈঠকটি অনুষ্ঠিত হয় 10 ডাউনিং স্ট্রিটে। স্টারমার বলেন, ইরানে যুদ্ধ চললেও বিশ্বের মনোযোগ ইউক্রেনের যুদ্ধ থেকে সরানো উচিত নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেন ইরান সংঘাত থেকে তেলের দাম বৃদ্ধি বা নিষেধাজ্ঞা শিথিল হওয়ার মাধ্যমে লাভবান না হন। এই বৈঠকটি এমন সময় হয়েছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে রাশিয়ান তেলের কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছেন। জেলেনস্কি এই সিদ্ধান্তে সমালোচনা করে বলেন, এতে মস্কো যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত অর্থ পাবে। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি। ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান ওলেক্সান্ডার সিরস্কি জানান, রাশিয়ান বাহিনী দক্ষিণ পূর্ব ইউক্রেনের জাপোরিজিয়া রিজিয়নে, বিশেষ করে গুলিয়াইপোল শহরের আশেপাশে বড় সংখ্যায় সৈন্য ও সামরিক সরঞ্জাম জড়ো করছে। তিনি বলেন, এই এলাকায় রাশিয়ার আক্রমণাত্মক তৎপরতা বর্তমানে ফ্রন্টলাইনের অন্য যে কোনো জায়গার চেয়ে বেশি। ইউক্রেনীয় বাহিনীর প্রধান লক্ষ্য হল প্রতিরক্ষা লাইন ধরে রাখা এবং রাশিয়ান বাহিনীকে সর্বোচ্চ ক্ষতি করা। রাশিয়ান বাহিনী সাম্প্রতিক সময়ে ফ্রন্টলাইনের বিভিন্ন স্থানে আক্রমণ বাড়িয়েছে, বিশেষ করে জাপোরিজিয়া সেক্টরে। তবে ইউক্রেনীয় বাহিনী প্রতিরোধ চালিয়ে যাচ্ছে এবং কিছু এলাকায় পাল্টা আক্রমণ চালিয়ে ধীরে ধীরে অগ্রগতি অর্জন করছে।